দুই বান্ধবী জরিনা আর সকিনা, গ্রামের দুই চিরচেনা চরিত্র। ওদের বন্ধুত্ব যেমন মজবুত তেমনি ঝগড়াটে। একদিন দুপুরবেলা শহরের এক বড় রেস্টুরেন্টে বসে তারা গল্প করছিল। গল্প বলতে অবশ্য এটা বেশি ছিল নিজের নিজের সম্পত্তির বড়াই করার প্রতিযোগিতা। আমিও রেস্টুরেন্টে তাদের পাশের সিটে বসে গল্পগুলো শুনছিলাম। চলুন শোনা যাক তারা কি পরিমাণ চাপাবাজি গল্প করছে। তাহলে চলুন। বান্ধবী সকিনা, তুই কি জানিস আমার দাদার রেখে যাওয়া সম্পত্তি এত বড় যে যদি আমি হাঁটতে শুরু করি পুরো সম্পত্তি ঘুরে আসতে আমার 3 দিন লেগে যায়। আরে বান্ধবী সকিনা, তোর 3 দিন লাগে? আমার দাদার জমি ঘুরতে আমি যদি হাতির চড়েও ঘুরি পুরো সপ্তাহ লেগে যায়, তবুও শেষ হয় না। বান্ধবী তাহলে শোন, আমার দাদার জমিতে এমন একটা পুকুর আছে যেখানে একবার মাছ ধরতে গেলে মাসখানেক ঘুরতে হয়। আরে বান্ধবী, তুই যে কি বলিস না, আমার দাদার জমির মাঝখানে এমন একটা বাগান আছে যেখানে আম গাছগুলো এত উঁচু যে পাকা আম মাটিতে পড়তে 3 দিন লাগে। তাই নাকি? তাহলে শোন, আমার দাদার জমিতে এত বড় একটা গাছ আছে যা এত বড় যে এর ছায়ায় পুরো গ্রাম ঢেকে যায়, আর সেই ছায়ায় বসে মানুষের শীতকালেও শীত লাগে না। আরে সকিনা শোন, আমার দাদার জমিতে এমন একটা দিঘি আছে যেখানে শীতকালে পানি এমন গরম থাকে যে তা দিয়ে চা বানানো যায়। দুই বান্ধবীর গল্প শুনে পাশে বসে আমি আর চুপ করে থাকতে পারলাম না। তারপর সে তাদের উদ্দেশ্যে বললাম, মারে, তোরা যদি গল্প বলা প্রতিযোগিতা শুরু করিস তো পান্তা ভাতে রামধনু দেখাবি একদিন। এই কথা শুনে জরিনা আর সকিনা একে অপরের দিকে তাকিয়ে হেসে বলে উঠল, ঠিক আছে দিদিমা, আজ থেকে না হয় তোর কাছে গল্প শেখার ক্লাস করব।